নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অঙ্ক কষে যুদ্ধে অভিষেকের নজরে ডায়মন্ড হারবার সহ রাজ্যের 9 লোকসভা আসন। আর এই লোকসভা কেন্দ্রগুলির বিধানসভা আসন ধরে ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের 7 বিধানসভা কেন্দ্রেই লিড বাড়াতে দিলেন কড়া বার্তা। পাখির চোখ 24 বুধবার থেকে সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিশেষ নজর 9টি লোকসভা আসনে। ডায়মন্ড হারবার, দার্জিলিং, কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণ, ঘাটাল, বোলপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে বিজেপি জেতে 4টি আসনে, তৃণমূলও 4টিতে আর কংগ্রেস 1টিতে। বুধবার অভিষেক কৌশলী বৈঠক শুরু করেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে 7টি বিধানসভা আসন। 21-এর ভোটের 7টি কেন্দ্রই জেতে তৃণমূল, বিজেপি 0। এবার 24-এর ভোটে কি হবে? এদিন ডায়মন্ড হারবারের 2টি বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নিজের লোকসভা কেন্দ্রের 7 বিধানসভাতেই লিড বাড়াতে কড়া বার্তা দেন। জানতে চান, লোকসভা ও বিধানসভা ভোটে বেশ কিছু বুথে কেন লিড পেল বিরোধীরা? অভিষেকের নির্দেশ, যেসব বুথে এর আগে ভোট কম পড়েছে সেই সব বুথ এলাকায় বেশি সময় দিতে হবে। ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে তার প্রচার করতে হবে। উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে হবে। ডায়মন্ড হারবারের পাশাপাশি আরো 8 আসনের দিকে অভিষেকের বিশেষ নজর। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, মালদা উত্তর ও মালদা দক্ষিণে হেরে যায় তৃণমূল। এর মধ্যে 21-এর ভোটের দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই জয়ী হয় বিজেপি, 1টিতে তৃণমূল। কোচবিহারেও ছিল একই ছবি, বিজেপি 6, তৃণমূল 1। এই ছবিটাই এবার বদলাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান সব বিধানসভা আসন থেকে লিড। গত 3 বছর ধরে দলের অন্দরের খবর, এখানে বেশ কয়েকজন নেতার দ্বন্দ্ব সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় ফেলতে পারে। আর অনেক জায়গাতেই আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের। এর প্রভাব যাতে এই লোকসভা নির্বাচনে না পড়ে, সে কারণে দলের কর্মীদেরকে আরো সতর্ক থাকার বার্তা দেওয়ার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো করতে চলেছেন, এমনটাই রাজনৈতিক মহল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখে লোকসভা ভোটে প্রচার করছে তৃণমূল। কিন্তু জনগণ এই স্লোগানকে ঠিক কিভাবে নিচ্ছেন তা জানতে এবার একটি ওয়েবসাইট চালু করেছে তৃণমূল। তাতে লগ ইন করলেই সামনে আসবে 8টি প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর থেকেই ভোটারদের মন বুঝতে চাইছে রাজ্যের শাসক দল। আজকের সভার নাম জনগর্জন সভা। মানুষের গর্জন কি? আর মানুষ যদি প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পথ অবলম্বন করে, মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে জনগর্জন। গত 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে সুর বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখেই জেলায় জেলায় প্রচার করছে তৃণমূল। কিন্তু এই প্রচার সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন তা জানতে চায় তৃণমূল। তাই তারা তৈরি করেছে ওয়েবসাইট। লগ ইন করলেই সামনে আসবে 8টি প্রশ্ন। যেমন 100 দিনের কাজের প্রায় 60 লক্ষ কর্মীকে কাজ করিয়েও হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে। আপনার কি মনে হয় এটা ঠিক? উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নাই। এরকমই মোট 8টি প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর থেকেই তৃণমূল বুঝতে চাইছে জনগর্জন প্রচারকে কিভাবে নিচ্ছেন সাধারণ মানুষ। আজকে ডিজিটাল দুনিয়া, যেমন ডোর টু ডোর ক্যাম্পেইন মানুষের হৃদয়ে স্পর্শ করে প্রত্যক্ষভাবে জনসংযোগ হবে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল দুনিয়া, সেখানেও পুরোদস্তুর প্রচার যেরম চলা সেরম চলবে। যারা সোশ্যাল মিডিয়া বা ডিজিটালটা বেশি ব্যবহার করেন, স্বাভাবিকভাবেই সেই সেকশনটাকেও টার্গেট করা হবে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে। আমি তো জানি গর্জন বাঘ সিংহ করে। বাঘ সিংহ আশেপাশের ছোট ছোট যারা জীবজন্তু আছে তাদের থেকে মতামত নিয়ে গর্জন করে না, একদম প্রবল গর্জন করবে। আর গর্জন যেখানে হবে সেখানেই বিসর্জন অবধারিত। আর ফিরাদ হাকিম দূরদৃষ্টি সম্পন্ন, তিনি আগেই বাবুঘাটকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন, গঙ্গা আরতি ওখানেই ডুববে।
বিজেপি এমনিতেই ডিজিটাল প্রচারের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ব্যাপক জোর দিয়েছে। তার মোকাবিলাতে নেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সোশ্যাল মিডিয়াতে প্রচার করার ক্ষেত্রে একাধিক অস্ত্র তারা হাতে তুলে নিয়েছিল। তবে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে যেভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে, এই অস্ত্র কত সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে তা বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে যাচ্ছে কিনা তা বুঝে নেওয়ার জন্যই এই ডিজিটাল জনগর্জনের ওয়েবসাইটকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এখানে জনমত যাচাই করার পাশাপাশি মানুষ আসলে কোন অস্ত্রে তৃণমূল কংগ্রেসকে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে দেখে নিতে চাইছে তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, এমনটাই মত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।